বাড়িতে মেহমান চলে এসেছে, ঘরে ভারী কোনো নাস্তা নেই, ভাবছো কি খাওয়াবে? একদম চিন্তা করো না, আজকে তোমাদেরকে দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন এক জাদুকরি পিঠার রেসিপি। আমি আজ ডিম আর সুজি দিয়ে সাথে সামান্য ময়দা দিয়ে এমন এক পিঠা তৈরি করেছি যা মুখে দিলেই মিলে যাবে। মেহমান এলে ঝটপট 10 মিনিটে তৈরি করো এই নরম তুলতুলে ডিম পিঠা। এই নাস্তাটি খাওয়ার পরে মেহমানরা তোমার প্রশংসা করতে বাধ্য হবে এবং রেসিপি না জেনে বাড়ি ফিরবে না। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি আধা কাপের মতো ময়দা আর নেব আধা কাপ থেকে একটু কম পরিমাণে সুজি। তো সুজি এবং ময়দা দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একটা হ্যান্ড উইচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে, একদম পানিও না একদম ঘনও না। তো এখানে স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তো আমার মিষ্টিটা অতটা পছন্দ না, তাই এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনি লবণ যাতে সুন্দর করে গলে যায়। তো এরকম কিছু সময় ধরে হাতে নিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারের সাথে। তো আমি বেশ কিছু সময় ধরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা তৈরি করার পরে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছি, যেহেতু এখানে সুজি দিয়েছি যাতে সুজিটা একটু নরম হয়। তো 10 মিনিট পর চলে আসলাম চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে প্যানটা কিন্তু সুন্দর করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল প্যানে, আর ব্রাশের সাহায্যে তেলগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে প্যানের মধ্যে দিয়ে দিব। ডিমটা কিন্তু পোস্ট করে নিতে হবে অবশ্যই। তো ডিমটা পোস্ট করার জন্য কিন্তু আমি চুলায় দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু কুসুমটা ভাঙা যাবে না, কুসুম কিন্তু এরকম গোটা অবস্থায় রাখতে হবে। তো বন্ধুরা, ডিমটা হতে থাক, উপর দিয়ে কিছু লবণ ছিটিয়ে দিব স্বাদ ব্যালেন্সের জন্য। 1 চিমটি পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম ডিমের উপরে। আর এই নাস্তাগুলো আমি 3টি ডিম দিয়ে তৈরি করব। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারো। আর আমি 3টি ডিমের জন্য যে ব্যাটারটা তৈরি করেছি একদম পারফেক্ট হয়েছে। এখন কিন্তু আমি গোল চামচের 1.5 চামচের মতো ব্যাটার প্যানের মধ্যে ঢেলে ভালোভাবে একটা গোল আকার রুটি তৈরি করে নিচ্ছি। তো একদম মিডিয়াম আঁচ করে কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে, যাতে নিচটা না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে এবং চারপাশটা এভাবে উঠে যাবে। তো আমি একটা স্প্যাচ চুলার সাহায্যে কিন্তু রুটিগুলো উল্টিয়ে নিব। তো উল্টানোর আগে কিন্তু যে ডিমটা আমি পোস্ট করে নিয়েছি সেই ডিমটা রুটির উপরে দিয়ে দিব। তো দেখো, এখন একটা রোল আকারে ভাঁজ করে নিব। তো
তো রোল আকারে ভাঁজ করার পরে আবারও একটু হালকা করে ভেজে নিব। ভাজার পরে কিন্তু এটা আমি প্যান থেকে তুলে নিব। এরকম করে আরও একটা রুটি ভেজে নিব। তো আমি সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, দুটো রুটি ভাজাই শেয়ার করলাম। তো তোমরা যদি এই নাস্তাটি ভালো লাগে তাহলে কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারো। তো দেখো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পরবর্তীতে কিন্তু আমি আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখো সেমভাবে কিন্তু আমি আরও একটা রুটির গোলা ভিতরে দিয়ে দিলাম, আর এভাবে একইভাবে তৈরি করে নিতে হবে। এখন যে রোলটা ডিম দিয়ে পাকিয়েছিলাম সেটা কিন্তু এই রুটির মধ্যে দিয়ে দিলাম। তো এরকম করে অবশ্যই দিতে হবে, আর এরকম করে দিলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে ভিতরে, দেখতে অনেক সুন্দর হবে, খেতেও অনেক মজাদার হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ডিম পিঠা। আর এই পিঠাটা মেহমান আসার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবে। তো আমি একটু তোমাদের সাথে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই পিঠার সাথে 1 কাপ গরম ধোয়া ওটা লেমন ট্রি মশলা চা বা কফি পরিবেশন করো। মিষ্টি পিঠার সাথে গরম চায়ের কম্বিনেশন মেহমানদারির অভিজাত্য বহুগুণ বাড়িয়ে দেবে। তো দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো করে কেটে নিতে পারো। কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা। তো আমার এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।